হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে সানডে। সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি, ঘর মোছামুছি, স্নান, পুজো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম। সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্ট পরোটা করেছি আর সাদামাটা একটা আলুর তরকারি করেছি। এটা খাওয়া হবে। আর বরমশাই গেল বাজারে। সানডে মানে তো মাংস হবেই। সানডে তো রবিবারে কি কি বাজার নিয়ে আসে, কি কি রান্না হয়। আর এখন বাজে হচ্ছে সকাল 10:10। তো 10:10 থেকে তোমাদের সঙ্গে শুরু করলাম, কারণ সকালবেলা একটু কাজের চাপটা বেশি ছিল। সিঁড়ির রুমটা গোটাটা পরিষ্কার করলাম, একদম পরিষ্কার করে মুছে নিলাম। আর ওপরে একটুখানি ঝুল ছিল, ঝুলগুলোও পরিষ্কার করে দিলাম। আর মেয়ের ওখানে খেলনা বাটি রয়েছে, ওই ওপরের সিঁড়িটাও পরিষ্কার করলাম, নিচের সিঁড়িটা পরিষ্কার করলাম। মেয়ের খেলনাবাটিগুলো ওখানে রয়েছে। তো আস্তে আস্তে পুজো আসছে, তো কাজগুলো গুছিয়ে নিতে হবে। বলো, পুজোর সময় তো একবারে সব করে পারা যায় না। ওই জন্য ভাবলাম যে একটা একটা করে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি, তাহলে সুবিধা হবে আমার, কোথায় কি আছে না আছে। তো আগের দিন ওই ঘরটা ভালো করে একটু ঝেড়ে নিয়েছিলাম, তারপরের দিন ঠাকুর ঘরটা ঝেড়ে নিয়েছিলাম। তো অল্প অল্প করে ঝাড়ি, তারপরে একবারে তাহলে বেশি চাপটা পড়বে না পুজোর সময়। তো পুজো বাঙালিদের পুজো একটা সেরা মুহূর্ত, অনুষ্ঠান বলতে পারো। পুজোটাই হচ্ছে সবার ঘরে ঘরে যেন একটা আনন্দময় মুহূর্ত এনে দেয় পুজোটা। তো চলো, পুজো 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 যখন আসবে তখন পুজো 5 দিন কেমন করে কেটে যাবে জানি না, বোঝাই যায় না। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে জলখাবারটা আমার খাওয়া হয়নি, ওরা খেয়ে বাজারে গেল, মেয়ে আটে গেল, আর আমি এখন খেয়ে নেব। রবিবারে সকালবেলা মেয়ের আবদারে লুচি নাহলে পরোটা চাই। তো চলো, সারা সপ্তাহতে স্কুল করে, সকালে ভাত খাওয়া দাওয়া করে যায়, তো আবদার তো একটু মেটাতেই হবে। চলো, খেয়ে নিলাম। আমি বাসন কুসনগুলো মাজি, কি রান্না হয় না রান্না হয় দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্ট করে সকালবেলা চলে এসেছি সোজা রান্নায়। কারণ তোমার হচ্ছে সকাল তো এখন বলা যাবে না, 11টা পার হয়ে গিয়েছে। আর তো বর্মশাইয়ের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। পাবদা মাছ এনেছে, মেয়ের হচ্ছে আবদার, ও হচ্ছে সর্ষে পাবদা খাবে, সর্ষে পোস্ত পাবদা মাছ, সর্ষে দিয়ে পাবদা মাছ খাবো। ঠিক আছে, ওর বাবা আজকে নিয়ে এসেছে। তো প্রচণ্ড গরম পড়েছে, অস্থির অবস্থা। তো এদিকে হচ্ছে আদা জিরে আর হচ্ছে লঙ্কা বেটে নিয়েছি, ফোড়নে জিরে দিয়ে দিয়েছি। জিরেটার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সর্ষে দিয়ে দেবো। তো চলো, এদিকে হচ্ছে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা আমি পাটাই বেটে নিই বেশিরভাগ, তাহলে মিক্সিতে বাটলে দিতে হওয়ার ভয়টা অত থাকে না। আর হচ্ছে এই পাবদা মাছটা না সর্ষে দিয়ে বেশি ভালো লাগে খেতে, বলো। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে ফুটে উঠলে পরে জল দিয়ে দেবো, ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো। এদিকে ওই যে আমার দেওরের মেয়ে এসেছে, শাশুড়ি মা এসেছে, ওরা একটুখানি আগেই আসলো। আর তো চলো, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওরা হচ্ছে সকালে বাড়ি থেকে খেয়ে এসেছে, আর আমার এদিকে মাংসটাও হয়ে গেছে। দেখো, মাংসটা আগে করে নিয়েছি, কারণ দেওরের মেয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্যে মাংসটা আমি আগে করে নিয়েছি। এখন মাছের ঝোলটা আস্তে আস্তে করে নিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
থাক কটা হলো ওরা আসবে না দুটো করে জল দিও না তো বন্ধু দেখো মেয়ে সকালবেলা পরোটা তেমন খায়নি ওই জন্য খিদে পেয়ে গেছে ওকে আগে মাংস দিয়ে ওকে আর হচ্ছে দেওয়ারের মেয়েকে মাংস দিয়ে ভাত দিয়ে দিলাম ওরা হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমরা ওদের খাওয়া হয়ে গেলে আমরা তারপরে খাবো তো মিমিদের মিমি দেখো খেয়ে নিচ্ছে দুজনে আর আমরা হচ্ছে খাবো এই যে সুন্দর করে ভাত বেড়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে শাশুড়ি মা হচ্ছে চিকেন খায় না মাটনটা খায় তো ওনার জন্য মাছ করা হয়েছে আর ওই যে ও বাড়ি থেকে পিঠে এনেছিল তো ও বাড়ি থেকে পিঠে ভেজেছিল শাশুড়ি মা পিঠে এনেছিল তো চলো আমরা হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে একদম একটুখানি রেস্ট নেব কারণ প্রচণ্ড গরম আর কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম একদম শয়নে আমার শাশুড়ির সঙ্গে আমার জায়ের মেয়ে এসেছে ওর সঙ্গে ঘুমাচ্ছে হচ্ছে আমার মেয়ে তিনজনে বড়মশাই নেই কোথায় খেলা দেখতে গেল আর আমি এখানে শুয়ে পড়েছি এত গরম রৌদ্রের তাপ দেখো জানলা দিয়ে প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম তো চলো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই ওবেলায় দেখা হচ্ছে ঠিক আছে ঘুম তো ধরবে না এমনি শুয়ে থাকি একটু চোখ বন্ধ করে না হলে একটু মোবাইল ঘাটাঘাটি করি এটাই তো আর কি বলো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একেবারে ওবেলায় এখন বাজে 3টে খাওয়া দাওয়া করতে করতে 3টে শিলিগুড়ি থেকে আমার ভাসুরের না আমার ননদের ছেলে আর মেয়ে আসছিল 2 ভাই আসছিল ওরা তো ওরা ওই গ্রামের বাড়িতে গেল দেখা করতে তো ভাত খেতে বললে এসে ভাত খাবে যদি আসে তাহলে ওদেরকে ভাত দেবো তত সময় শুয়ে থাকি তো চলো ওবেলায় দেখা হচ্ছে দাঁড়া আমি লাইট ধরি কই পাইছো পাও নাই পূর্বী থাক আরো অন্য বোতল দে বোতল নাই আর এই চলো ভাত খাবো নাই বলবি কি দিয়ে ভাত খাচ্ছ মাংস তো দেখো এদিকে হচ্ছে শোয়ার জন্য রেডি প্রস্তুতি নিচ্ছি তো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগের সঙ্গে টাটা বাই বাই গুড নাইট